আইসিটি ওয়ার্ল্ড বাই সাদমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস 1-এ যে বিষয়বস্তুটা পড়াচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় অংশের বুলিয়ান আলজেব্রা, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং ডি মরগানের উপপাদ্য। আমরা মোট ক্লাসের 8টা ক্লাসের প্রথম ক্লাস হচ্ছে এটি। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি ক্লিক করে রাখো, যাতে তোমরা আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে পারো। আমরা বেশি কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই। ফার্স্ট আমরা পড়বো বুলিয়ান আলজেব্রা। ইংরেজ গণিতবিদ 1854 সালে জর্জ বুলি লজিকের সত্য ও মিথ্যা এই নীতির উপর ভিত্তি করে একটা উপপাদ্য প্রতিষ্ঠা করেন, যেটা হচ্ছে বুলিয়ান আলজেব্রা আমরা বলতেছি। এবং বুলিয়ান আলজেব্রা দুইটি জিনিসের উপর কাজ করে, একটা হচ্ছে লজিক লেভেল 1 আর হচ্ছে লজিক লেভেল 0। এটা হচ্ছে লজিক লেভেল 0। লজিক লেভেল 1 বলতে আমরা যে জিনিসগুলো বোঝাই সেগুলো হচ্ছে ট্রু, অন, স্টার্ট, এটসেট্রা, আরও অনেক হইতে পারে। এটা হচ্ছে ফলস, অফ, স্টপ। যেমন আমরা লজিক লেভেল 1 হলে আমরা মনে করো আমরা কোনো একটা লাইটের সুইচের কিন্তু দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে উপরের পাশ অথবা একটা নিচের পাশ। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ক্লিক করলে জ্বলে, অনেক সময় অফ হয়ে যায়। এখানে যখন লজিক লেভেল 1 হবে তখন জ্বলবে, মানে সেই আউটপুটটা আমাদের ট্রু হবে, অন হবে, স্টার্ট হবে। লজিক লেভেল 0 মানে হচ্ছে ফলস হবে, অফ হবে, স্টপ হবে, অর্থাৎ তখন লাইটটা জ্বলবে না। আমরা কিন্তু সুইচের ক্ষেত্রে সেই বিষয়টা লক্ষ্য করতে পারি। এরপর আমরা যে জিনিসটি করবো সেটা হচ্ছে সার্কিট। সার্কিট বা বর্তনী। আমরা অনেকেই চিনি আমরা হচ্ছে আমাদের হাঁটার জন্য যেমন রাস্তা দরকার, তেমনি কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ চলার জন্য একটা পথের দরকার হয়। সেই পথটাকে আমরা বলতেছি বর্তনী, অর্থাৎ আমরা বলতে পারি বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলা হয়। বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা বলতেছি সার্কিট বা বর্তনী। এটা দুই ধরনের, একটা হচ্ছে সমান্তরাল, আরেকটা হচ্ছে শ্রেণী। সমান্তরালের ক্ষেত্রে সবগুলোর প্রান্ত একসাথে যুক্ত হয়ে প্লাসেরটা প্লাসের সাথে যুক্ত হবে, মাইনাসেরটা মাইনাসের সাথে যুক্ত হবে। চিত্রটা আমরা একটু দেখি। মনে করো এটা একটা হচ্ছে ভাল্ব, এটা হচ্ছে একটা ভাল্ব, এটা হচ্ছে প্লাস অংশগুলো এক পাশে যুক্ত করব, মাইনাস অংশগুলো এক পাশে যুক্ত করে আমরা কি বানাবো, বর্তনী বানাবো। এটা হচ্ছে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। আর যখন শ্রেণী বর্তনীর ক্ষেত্রে হচ্ছে যে নিয়মটা হচ্ছে, আমি এদিকে আঁকতেছি কিন্তু জায়গা নেই, প্রথমটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত যুক্ত হয়ে যে বর্তনী গঠন করতেছে সেটা হচ্ছে কি, শ্রেণী বর্তনী। তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয়টির প্রথম প্রান্ত প্রথমটি দ্বিতীয় প্রান্তের সাথে যুক্ত হয়ে যে বর্তনী গঠন করবে সেটা হচ্ছে কি বর্তনী, শ্রেণী বর্তনী। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বাইনারি সংখ্যা আমরা চিনি, বাইনারি সংখ্যা 0 এবং 1কে বলতেছি আমরা বাইনারি বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক হচ্ছে বাইনারি সংখ্যা 0 এবং 1কে আমরা বলতেছি বুলিয়ান ধ্রুবক। 0 এবং 1কে আমরা কি বলতেছি, বুলিয়ান ধ্রুবক। আমি একটু শর্টকাট লিখতেছি, তোমরা একটু সাজিয়ে নিবে যাতে আমাদের ভিডিওটা একটু লং না হয় আর কি, তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। তাহলে দেখো বুলিয়ান ধ্রুবক কি, বাইনারি সংখ্যা 0 এবং 1কে আমরা বলতেছি বুলিয়ান ধ্রুবক। এবার আছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। আমরা কম্পিউটারে যে কাজগুলো করি সবগুলো কাজ হবে যোগের মাধ্যমে এবং গুণের মাধ্যমে। কিসের মাধ্যমে, বাইনারি যোগ আর বাইনারি গুণের মাধ্যমে। দেখো বুলিয়ান আলজেব্রার কাজগুলো সম্পূর্ণরূপে বাইনারি যোগ এবং বাইনারি গুণের মাধ্যমে সম্পন্ন হয়, এবং এই বাইনারি যোগ এবং বাইনারি গুণ কতগুলো নিয়ম মেনে চলে, এগুলোকে আমরা বলতেছি বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন আমরা বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ জিনিসগুলো একটু দেখি। মনে করি আমরা 0-এর সাথে 0 যোগ করলে যেভাবে হয় 0 হয়, 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 1 যুক্ত করলে এখানে কি হবে, এখানে 1-এর সাথে 1 যুক্ত করলে 1 হবে। তার মানে আমরা বলতে পারি যে কোন একটা
ইনপুট যদি 1 থাকে, মানে একটা 1 থাকলে সেটা কি হয়ে যাবে, আউটপুট 1 হয়ে যাবে। আর বাইনারি গুণের ক্ষেত্রে নিয়মটা পুরোটা উল্টা, 0 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। অর্থাৎ এখানে আমরা বলতে পারি একটা কথা, সবগুলো আউটপুট 1 হবে যখন ইনপুট সবগুলো 1 হবে, মানে এক একে এক হইতে হবে, সবগুলো এক থাকতে হবে। এক না থাকলে সেখানে কি হবে না, 1 আসবে না। এটা হচ্ছে যে বাইনারি গুণের নিয়ম। এটাকে আমরা বলতে পারি আবার অর অপারেশন, এটাকে বলতে পারি আমরা এন্ড অপারেশন। আর হচ্ছে বাইনারি পূরক। আরেকটা জিনিস আমরা লিখি নেই, তবে আমি করবো বাইনারি পূরক। বাইনারি পূরকটা হচ্ছে, আমরা পূরক মানে বুঝছি উল্টিয়ে দেওয়া, মানে যেটা নাই সেটা আনা। তাহলে দেখো আমরা বাইনারি সংখ্যা জানি 0 এবং 1, তাহলে 0-এর পূরক হচ্ছে 1, 1-এর পূরক হচ্ছে 0। মানে 0-এর উপরে যদি আমরা এইভাবে বার সাইন দেখি, তার মানে আমাকে বলছে যে সেখানে 0-এর পূরক বের করার জন্য। সো 0-এর পূরক মানে হচ্ছে 1, 1-এর পূরক মানে হচ্ছে 0। বুঝতে পারছি? আমরা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছি। আর না বুঝলে আমাকে কমেন্ট করবেন। তাহলে আমাদের কোন কোন টপিকগুলোর বিষয়ে আসলে আমরা দেখে ফেলি। আমরা দেখলাম আমাদের খুব সুন্দরভাবে আমাদের বুলিয়ান অলজেব্রা শেষ, বুলিয়ান ধ্রুবক শেষ, বুলিয়ান সদস্যিকতা শেষ। এবার আসছে যে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গান এই দুইটা উপপাদ্য খুবই ফেমাস, আমরা একটু দেখি, এবং এখান থেকে পরীক্ষা অনেক সময় চলে আসে হুবহু। এখানে কোনো ম্যাথের মতো আমরা যে নাম্বার পাই এখানে সেভাবে নাম্বার পাবো যদি না আমরা ভুল না করি। প্রথম উপপাদ্য, এখানে উপপাদ্যগুলো একদম ইজি। কিরকম, এখানে দেখা যাচ্ছে এ প্লাস করছি আমরা, আবার উপরে একটা বার করছি, মানে পূরক করছি। তাহলে নিয়মটা হচ্ছে যে আলাদা আলাদা বার হবে, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। কেমন, এখানে যোগ আছে, গুণ হয়েছে, আলাদা আলাদা করে বসছে। এখানে গুণ আছে, সরি এটা কি হবে, এখানে গুণ আসছে, এখানে যোগ হবে এবং আলাদা আলাদা করে বসবে। এটা হচ্ছে বাইনারি সংখ্যাকে আমরা ভাঙছি ডি মর্গানের উপপাদ্যের মাধ্যমে। এখন দেখো আমরা বলতে পারি যে কোনো দুইটি ইনপুট যদি এ বি হয়, তাদের যোগফলের পূরক হবে আলাদা আলাদা পূরকের গুণফলের সমান। এটা হচ্ছে প্রথম উপপাদ্য। আর দ্বিতীয় উপপাদ্য হচ্ছে কোনো দুইটি ইনপুট যদি এ ও বি হয়, তাদের গুণফলের পূরক হবে দুইটি আলাদা আলাদা ইনপুটের পূরকের যোগফলের সমান। এখন আমরা এই জিনিসটা প্রমাণ করে দেখাবো। কিভাবে প্রমাণ করে দেখাবো? সত্যক সারণীর মাধ্যমে। সত্যক সারণী কি? সত্যক সারণী হচ্ছে সেই বিষয়বস্তু যেটা হচ্ছে যে কোনো একটি জিনিসের আউটপুট এবং ইনপুট কিরূপ হবে সেটাকে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা। এখন আমরা ডি মর্গানের উপপাদ্যে চলে যাই। আমরা আমাদের করার সুবিধার্থে আমরা সব মুছে দিচ্ছি। আমি এই সূত্রগুলো একটু উপরে করে লিখে রাখি। এ প্লাস বি বার, এ বার বি বার, আর দ্বিতীয়টা হচ্ছে এ ইন্টু বি বার, এ বার প্লাস বি বার। এখন দেখো আমাদের এই জন্য যে জিনিসটা বুঝতে হবে সেটা ফার্স্ট হচ্ছে বাইনারি সংখ্যা বুঝতে হবে। একের বাইনারি কত, শূন্যের বাইনারি কত, এটা অনেকে পারেন না এখনো পর্যন্ত যারা ক্লাসগুলো করেন, তবে আমি পারার জন্য একটা ট্রিকও দেখিয়ে দেব। ফার্স্টে আমরা ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুইটা। দেখেন আমরা ফার্স্টে ঘর আঁকা শুরু করি। এখানে আমাদের ফার্স্টে লাগবে এ এর মান, বি এর মান, এ এর মান, বি এর মান। দেন দেখতে হবে আমার আছে এ বার বি বার। আলাদা আলাদা বার যদি বের করতে আগে বের করে ফেলতে হবে। ফার্স্ট হচ্ছে ছোট ছোট কাজগুলো, এ বার বি বার। আমরা ফার্স্টে দেখতেছি এখানে এ আছে, বি আছে, আবার এখানে দেখতেছি এ বার আছে, বি বার আছে। এই জন্য আমরা ফার্স্টে দুইটার মান বের করলাম। এরপর আমরা দেখলাম এ প্লাস বি লাগবে, দেন বার করতে হবে।
আমরা একসাথেও করতে পারি, আলাদা আলাদাও করতে পারি। ফার্স্টে দেখতেছি আমাদের a প্লাস বি আছে, দেন দেখতেছি আমাদের a প্লাস বি বারের মান বের করতে হবে। আমরা আলাদা আলাদা করে বের করবো যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আমরা একটু কীভাবে করতেছি একটু খেয়াল করবো। ফার্স্টে আমরা দেখতেছি এখানে a b দুইটি ইনপুট আছে, এই জন্য আমরা a b নিলাম। আবার দেখতেছি এখানে a বার b বার দুইটা ইনপুট আছে, এই জন্য নিলাম। আবার এদিকে আবার ঘুরে দেখতেছি এখানে a প্লাস বি আছে, তারপর বার করছি। আমরা একসাথে করতে পারতাম, কিন্তু আমরা আলাদা আলাদা করে করবো। দেন আবার এই পারে গিয়ে দেখতেছি আমাদের কি করতে বলছে, a বার b বার গুণ করতেও বলছে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করলে আমরা দেখবো এটার ক্ষেত্রে কি বলছে আমাদেরকে। এটার ক্ষেত্রে আমরা ফার্স্টে দেখতেছি যে আমাদের a b দুটো ইনপুট আমরা আগেই মান বের করে রাখছি, সো আমাদের করা লাগবে না। a বার b বার তাও বের করে আছে। এখন আমরা এখানে দেখতেছি আমাদের a b গুণ করে তারপর বার করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে a b নিব, দেন বার বের করব। এরপর আমরা ওই পাশে গেলে দেখতেছি a বার আর b বার কি করতে বলছে, যোগ করতে বলছে। এখন আমরা এই ভ্যালুগুলো কোথা থেকে পাবো, আমরা তো জানি না, আমরা কিভাবে পাবো। একটা জিনিস মনে রাখবা, যদি দুটো ইনপুট হয় তাহলে আমার ঘর আঁকা লাগবে 4টা। এই ঘরটা আমরা নিজেদের সুবিধাতে করব, তবে এটা কাউন্ট হবে না। নিচে যে আমরা আগে সারণী করতাম সেভাবে 4টা ঘর লাগবে। নিচের দিকে কয়টা ঘর লাগবে, 4টা ঘর। আমার এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখেন তাইলে আমরা এখন কি মানগুলো বসাবো। আমরা ধরি এখান থেকে দ্বিতীয় ঘর থেকে, মানে এখানে আমাদের মেইন ইনপুট হচ্ছে দুইটা a আর b, তাহলে এখান থেকে কাউন্ট করে যেতে হবে। ফার্স্টে করে হবে শূন্যের বাইনারি মান। শূন্যের বাইনারি মান হচ্ছে 0। একের বাইনারি মান কত হবে, একের বাইনারি মান হচ্ছে 1। 2 এর বাইনারি মান কত, 10। 3 এর বাইনারি মান কত, 11। আপনারা পারেন না, টেনশনের কোনো কারণ নেই। দেখেন 8421 হচ্ছে এমন একটা ট্রিক যেখানে আমরা কোনো ডেসিমাল সংখ্যা পদ্ধতির যদি মান আমরা বসাই, তাহলে আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে যাচ্ছি 0। তাহলে এখানে আমাদের কোনোটাকে যোগ করতে হবে 0 বের করার জন্য। তার মানে কোনোটা লাগতেছে না, মানে সবগুলো কি হবে, 0 হবে। বুঝতে পারছি? 1 যদি আমরা মান বের করতে চাই, তখন আমাদের এই 1 কি ইউজ করতে হবে, যেটাকে ইউজ করবো সেটা নিচে 1 দেবো, আর বাকিগুলো কি বসবে, 0 বসবে। এই যে তাহলে আমরা এটা 2 ঘর লাগতেছে, যেন আমরা পিছন দিক থেকে 2টা নিব, যত ঘর লাগে পিছন দিক থেকে ততটা নিব। আমার 2 এর বাইনারি মান বের করা লাগতেছে, এই যে 2, আর বাকি যেগুলো ইউজ করবো না সেগুলো 0 দিব। এই যে তাহলে 10, আমার প্রথম 2টা ঘর লাগতেছে। তাহলে 3 এর ক্ষেত্রে আপনারা বের করে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে 3, বাকিগুলো 0, জি 11। কত সুন্দর বেরিয়ে গেল, ঠিক না? এখন বসি এবার মানে হচ্ছে যে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এখানে 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। এখন বিবার 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। বুঝতে পারছি আশা করি। এবার হচ্ছে a প্লাস বি। দেখেন আমরা আগে বলছি যোগের নিয়মের ক্ষেত্রে যখন একটা 1 থাকবে সেখানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সবগুলো যখন 0 থাকবে তখন কি হবে, যে শুধুমাত্র 0 হবে। তাহলে দেখেন এইখানে শুধুমাত্র কি আছে, 0 আছে, আর সবগুলোতে একটা একটা 1 আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে করতে পারি এই ক্যালকুলেশনগুলো, যদি বুঝে ট্রিক না খাটান তাহলে অনেকক্ষণ লাগবে করতে। আর এখানে দেখেন a প্লাস বি বার, তাহলে এটার উপর বার করতে বলছে। তার মানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। এই যে করা শেষ। আপনারা যারা বুঝবেন না কমেন্ট করবেন, অথবা আমাকে ফেসবুকে নক দিবেন, আমি বুঝিয়ে দেবো। চলুন আমি ফ্রি থাকি। আর এখন দেখেন এবার বিবার, তাহলে এই দুইটা গুণ করতে বলছে। আমরা গুণের নিয়মের ক্ষেত্রে পড়ছি, যখন সবগুলো 1 হবে তখনই শুধুমাত্র কি হবে, 1 হবে, অন্যতাই হবে না। তার মানে আমরা দেখতেছি শুধুমাত্র 1 আছে দুইটা এখানে, আর বাকিগুলোতে একটাতেও নাই। চোখ বন্ধ করে 0। তখন বারবার করার সময় আছে, আমাদের সময় শর্টকাট। এখন দেখেন a b গুণ করতে হবে, তাহলে আমরা দেখতেছি শুধুমাত্র এখানেই দুইটা 1 আছে। তাহলে তার মানে কি হবে, বাকিগুলো নাই। একটা 1 আছে আর একটা 0 আছে, তার মানে গুণ করলে তো 0 আসবে। চোখ বন্ধ করে বসান, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পারতেছি? এবার বিবার যোগ করতে বলছে আমাকে। যোগ করতে বলছে মানে যে কোনো একটা 1 থাকলেই হয়ে যাবে, কিন্তু এখানে শুধুমাত্র 0 আছে। তার মানে বুঝতে বাকিগুলো কি হবে, 1 হবে। আপনি যদি ইজিলি করতে চান তাহলে আমার নিয়মটা ফলো করবেন, যে গুণের ক্ষেত্রে সবগুলো থাকলে 1 বসাবো, আর যোগের ক্ষেত্রে একটা থাকলে কি বসাবো, 1 বসাবো। তার মানে ইজি, যদি ফলো করেন আপনার একটা করে আর করতে হবে না, অটোমেটিক আপনি একটা বসে সবগুলো 0 বসে দিয়ে করে ফেলতে পারবেন, যদি ফলো করেন। আর না বুঝতে কমেন্ট করবেন। এখন দেখেন কি প্রমাণ হয়েছে। এখন তো আপনি বলছেন কি প্রমাণ হয়েছে স্যার, আমাকে কি দেখাই না। আমাদের এবার a প্লাস বি বার, এবার বি বার। দেখেন
এ প্লাস বি বার, আমাদের ভ্যালু কি মিলছে আশা করি? অনেকেই দেখতে পাচ্ছেন এই যে 1 1 মিলে গেছে, ভ্যালু মিলে গেছে। এবার হচ্ছে এ বি বার এ বার, ভ্যালু মিলছে না মিলে নাই? তাহলে আমরা বামপক্ষ ডানপক্ষ যখন সমান করছি তখন বুঝতে পারতেছি ডি মর্গানের উপপাদ্য আসলেই সত্য। যেহেতু আমরা লিখতে পারি নিচে চকের বামপক্ষ এবং ডানপক্ষের মান যেহেতু সমান, সেহেতু ডি মর্গানের উপপাদ্যটি সত্য। আজকের ক্লাসের বিষয়বস্তু যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলের কথা একটু সবাইকে জানাবেন। আর হচ্ছে এটা টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তী দেখতে পারেন, অথবা অ্যানাদার ওয়ে আপনার যেটা সুবিধা হয়। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ক্লাসটা শীঘ্রই আসতেছে, আপনারা ওয়েট করবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।